হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পল্লবীস ওয়ার্ল্ড। আর আজকে তোমাদের নিয়ে চলে এসেছি পাটায়া নাইট বাজারে। পাটায়া নাইট বাজারে স্কিন কেয়ার, কসমেটিক্স প্রচুর সস্তায় পাওয়া যায়। তো যারাই আসবে এগুলো শপিং করতে পারো। আর সি ফুড লাভার্সের জন্য প্যারাডাইস। যে সি ফুডটাই পছন্দ করবে এখানে তারা ফ্রাই, রোস্ট, বারবিকিউ করে তোমাদেরকে দেবে। আর এখানে কিন্তু দামাদামি করতে একদম ভুলবে না। 900 বাহাট দেখালেও সেটা 500 বাহাটে হয়ে যাবে। তাই নাইট বাজার কিন্তু শপিংয়ের জন্য দারুণ জায়গা, কারণ এই সুভিনিয়ার্স, বিভিন্ন টাইপের ঘর সাজানোর যে শোপিসগুলো প্রচুর কম দামে পাওয়া যাচ্ছিলো। আর এখানে প্রচুর বার্গেনিং হয়। সো তোমরা যদি বাড়ি সাজানোর আইটেমস, কাউকে গিফট দেওয়ার গিফট আইটেমস, অ্যান্ড ইয়েস, ফার্স্ট কপি, সেকেন্ড কপি, ডিওরের গুচি, জুতো, প্রাডার ব্যাগস সব অ্যাভেলেবেল আছে। সেটা কিন্তু অবভিয়াসলি অনেক কম রেটে এখানে পেয়ে যাবে। শপিং করতে করতে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। তো চলে এলাম আরেকটা থাই ফুড রেস্টুরেন্টে, যেখানে আমরা প্রন পাড থাই অ্যান্ড একটা সি ফুড স্যুপ নিয়ে নিয়েছিলাম। এই নাইট মার্কেটের অপোজিটেই পাটায়া সেন্ট্রাল মল, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মল অফ থাইল্যান্ড, সেটা রয়েছে। তো ওটা দেখতে চলে এলাম। আর বাইরে বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিলো, একবার দেখিয়ে দিই তোমাদের। থাইল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট মল, মনে হয় না কিচ্ছু ঘুরে শেষ করতে পারবো। মলটা ঘোরার পর প্রচুর রাত হয়ে গেছিলো, তো ভাবলাম বেরিয়ে কিছু খাবো। দেখলাম এখানকার একটা ডেলিকেসি ক্রোকোডাইল গ্রিল বিক্রি হচ্ছে, যেটা বেসিক্যালি কুমিরের মাংস গ্রিল করে বারবিকিউ সস দিয়ে এখানে সার্ভ করা হয়। এখানকার লোকালসদের ফেভারিট। আমরা একটু দাঁড়ালামও, খিদে প্রচণ্ড পেয়েছিল, বাট দেন সাহসে কুলায়নি, মানে কুমিরের মাংস খাবো যে সেই সাহসটা আর হয়নি আমাদের। বাট ইয়েস, রাস্তায় বেরোলে পাটায়াতে রাতে প্রচুর খাবারের অপশানস আছে। ফ্রুটস আছে, সুশি আছে, অ্যান্ড দেন থাই খাবারও আছে। আমরা নিয়ে নিয়েছিলাম পেকিং ডাক প্ল্যাটার, আর অভি নিয়েছিল পাড থাই। সো এই দিয়ে আমরা ডিনার সারলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ কালকে একটা অন্য জায়গা যাওয়ার ছিল। তো সেটাও তোমাদের এরপর দেখাবো। রাত্রিবেলা ওখান থেকে ফিরতে ফিরতে এতটাই রাত হয়ে গেছিলো, খেয়ে দিয়ে এলাম। বাট তারপরেও আমরা ঘুমিয়ে ঝট করে উঠেছি, সকাল সকাল উঠেছি, ব্রেকফাস্ট সেরেছি। আমাদের হোটেলের স্টের সাথে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি এই বিগ বুদ্ধা টেম্পলটা দেখার জন্যে। সো এই বিগ বুদ্ধা টেম্পলটা কিন্তু মাস্ট যদি পাটায়া আসো, মানে এত সুন্দর। এখান থেকে পুরো পাটায়া সিটির একটা ভিউও পাওয়া যায়, সেটা তোমাদের দেখাবো। আর এই সিঁড়িতেই, এখানেই জিৎ কোয়েলের একটা খুব ফেমাস মুভি ছিল ঘাতক, ওই ঘাতকের একটা সঙের শুটিং হয়েছিল। তোমরা যদি গেস করতে পারো কোন গান, প্লিজ কমেন্ট করো। হলো বিগ বুদ্ধা টেম্পল। আমরা বিগ বুদ্ধা টেম্পলে ফাইনালি এলাম। বুদ্ধা দেখতে পাচ্ছি সামনে থেকে, খুব সুন্দর, মানে জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, বিশাল বড় এটা। অ্যান্ড আমরা যতটা পারছি ক্যামেরায় তোমাদের তুলে দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, খুব পিসফুল। আর ওদিক থেকে ভিউ পয়েন্ট আছে, পুরো পাটায়া শহরটা দেখা যাবে, ওদিকেও যাব।
এখানে বুদ্ধার প্রত্যেকটা লাইফের স্টেজকে এক একটাভাবে তুলে ধরা হয়েছে। তো এটা একদম শেষ, ওনার মোক্ষ পাওয়ার যে স্টেজটা সেটা দেখানো হয়েছে। বিগ বুদ্ধা স্ট্যাচুটা 39 ফুট উঁচু আর 1972-তে তৈরি হয়েছিল। এছাড়া এর ব্যাপারে বেশি আমি জানি না, বাট হ্যাঁ এখানকার লোক প্রচণ্ড এটাকে মানে, এখানে পুজো দিতে আসে। আর এটা একটু উঁচুতে, হিলি রিজনে, তো এখান থেকে ভালো ভিউও পাওয়া যায়। তো দিস ইজ আ মাস্ট ইফ ইউ ভিজিটিং পাটায়া। এটা কতটা বড় এখন বুঝতেই পারছো, সামনে দিয়ে মানুষ যাচ্ছে, সো অবভিয়াসলি বিশাল বড় বুদ্ধা স্ট্যাচু। এখানে বুদ্ধার দুটি চরণ বানানো আছে পাথর দিয়ে। আর এখানকার লোকের মানে এই জিনিসটা মানে যে এইখানে যদি এরমভাবে কয়েন্স দাঁড় করাতে পারা যায় তাহলে নাকি গুড লাক আসে। তো আমিও চেষ্টা করলাম, আমিও একটা পয়সা দাঁড় করালাম। যদিও অনেকগুলো সিঁড়ি আছে, বাট একদমই ছোট্ট ছোট্ট সিঁড়ি, তো উঠতে কষ্ট কাউরি হবে না। আমরা যদিও ক্যাবে এলাম, আমাদের হোটেল থেকে 18 মিনিট হাঁটা পথে ছিল এটা, বাট চড়াইয়ের রাস্তা আর স্টিফ রাস্তা, তাই জন্য আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম। যারা স্কুটি চালাতে পারবে স্কুটি বা বাইক রেন্ট নেবে বাইক নিয়ে আসতে পারো, গাড়ি রেন্ট নিয়ে থাকবে সেটা নিয়েও আসতে পারো, বাট একবার নিশ্চয়ই ভিজিট করো। আর ক্যাব আছে, ক্যাব 65 ভাট নিল আমাদের, খুব একটা আমাদের ওখান থেকে ডিস্টেন্স নয়। সো যেভাবে হোক হেঁটে চড়ে যেভাবে হোক একবার নিশ্চয়ই এসো। বিগ বুদ্ধা দেখে যাচ্ছি, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, তারপরে একটু পাটায়া শহরটাই ঘুরে দেখবো, মলগুলো ঘুরবো। আজকে আর বেশি কিছু ঘুরছি না, কারণ যথেষ্ট টায়ার্ড আছি। অ্যান্ড ইয়েস, যারা টাইগার এনজয় করো টাইগার পার্ক যেতে পারো, আমরা যাচ্ছি না বিকজ আমার ঠিক এই নিস্তেজ বাঘ পড়ে আছে, পাশে দাঁড়িয়ে ফটো তুললাম, ওটা করতে চাই না। আর এটা ছাড়াও ওই ডলফিন শোও আছে, বাচ্চা নিয়ে আসলে নিশ্চয়ই ডলফিন শো, টাইগার পার্ক এইগুলো ভিজিট করতেই পারো। আমরা আপাতত এটা ঘুরে হোটেল যাই, তারপরে পাটায়া ঘুরে দেখি। জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। পাটায়া ফ্লোটিং মার্কেটও খুব ফেমাস, তো সেটাও তোমরা ঘুরে দেখতে পারো। বাট কত করে বলেছিল ফ্লোটিং মার্কেট? এই যাওয়া আসা মিলিয়ে 500 মতো নেবে পার হেড, আই থিঙ্ক। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ফ্লোটিং মার্কেটে এমনি তো মানে এন্ট্রি ফি আলাদা করে কিছু নেই, কিন্তু আপনারা যদি যেতে চান আপনাদেরকে একটা বোট নিয়ে যাবে অত অবধি, আবার নিয়ে আসবে, সেটার একটা চার্জেস আছে। হ্যাঁ, আর আমরা আলাদা করে যাচ্ছি না এই রিজনে, কারণ ও একটু হলেও এরকম পাতলা বোটে উঠতে একটু ধুকপুক ধুকপুক হয়, ভয় পায়। আর আমারও অতটা এখন বোটিংয়ে গিয়ে ইচ্ছা নেই। আর আমি অনেক রিভিউ দেখেছি যে কাস্টমারদের জন্য প্রচুর স্ক্যামস আছে, প্রাইসেস অনেক হাই করা থাকে। তার থেকে বরঞ্চ আমি কালকে যেখানে গেছিলাম নাইট মার্কেট তোমাদেরকে দেখিয়েছি, ওখানেই গিয়ে কয়েকটা জিনিস শপিং করব আর ঘুরে দেখব। এখানে কিন্তু ইনহেলার্স, বামস, পেন রিলিভ অয়েলস এগুলো কিন্তু খুব সস্তা এখানে ব্যাংককে। সো তোমরা কেউ কিনতে চাইলে নিশ্চয়ই কিনো। আর আমি ব্যাংকক যাচ্ছি, 2 দিন মতো থাকবো, ঘুরে কিছু দেখতে পারবো কিনা যাই না, বাট ব্যাংককে শপিং তোমাদেরকে দেখাবো। শপিংয়ের একটা ব্লগ এরপরেই আসবে। সময় আমরা হেঁটে ফিরছি, ভাল লাগছে, কারণ ডাউনহিল হাঁটাটা অনেক সুবিধে। তো আমরা হেঁটে ফিরছি আর একটা খুব সুন্দর গার্ডেন দেখতে পেয়েছি, তোমাদেরও দেখাই। কিছুটা টাইম থাকলে নিশ্চয়ই এখানটা একটু বসতাম, জিরোতাম, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই রোদ্দুরে গরমের মধ্যে এই জায়গাটা ভালো লাগছিল।
বাট টাইম নেই, কারণ আজকে একটুখানি শপিং মলগুলো দেখার আছে, একটু টুকটাক স্টিকি রাইস, ম্যাঙ্গো অ্যান্ড স্টিকি রাইস আমার এখনও খাওয়া হয়নি, ওটা খাওয়ার আছে। তো লেটস সি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, এরপরে ব্লগে দেখাবো পাটায়ার নাইট লাইফ।